সপ্তাহের অন্যান্য দিনগুলোর চেয়ে শুক্রবারটাকে আমরা একটু বিশেষভাবে উদযাপন করি। এই দিনটাতে কেউ কেউ আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, জুম্মা মুবারক, ছেলেরা নামাজের জন্য প্রস্তুতি নেয় এবং মেয়েরা আগের দিন রাতেই ভেবে রাখে যে সকালবেলা কি একটা স্পেশাল নাস্তা দেবে এবং দুপুরবেলা খুব মজার মজার খাবার রান্না করে সবাই একসঙ্গে টেবিলে বসে খাবো। এই যে একটা আনন্দ, না হয় আমাদের কারো বাসায় দাওয়াত থাকে, না হয় আমাদের বাসায় কারো দাওয়াত থাকে, নাহলে আমাদের কারো বাসায় দাওয়াত থাকে, তাই না? এই যে একটা আনন্দ উদযাপনের মাধ্যমে আমরা শুক্রবারটাকে শেষ করি। কিন্তু আমরা কি জানি যে এই শুক্রবারটাকে আরও একটা কাজের মাধ্যমে আরও বেশি ভ্যালুয়েবল করে তোলা যায়? সেটা হচ্ছে আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত যদি বাচ্চাদেরকে নিয়ে, যে কোনো বয়সী বাচ্চা, ছোট বড় যে কোনো বয়সী বাচ্চাদের সঙ্গে আমরা যদি একসঙ্গে বসে তাদের সম্পর্কে খোঁজ খবর নেই, একসাথে বসে একটু কোরআন সম্পর্কে আলোচনা করি, হাদিস সম্পর্কে আলোচনা করি এবং কে কাদের সঙ্গে মিশছে, কে কোথায় যাচ্ছে, কার কি ভালো লাগছে, কার কি ভালো লাগছে না, কার কি সমস্যা। প্রত্যেকটা পরিবারেরই কিছু সমস্যা থাকে, কিংবা প্রত্যেকটা পরিবারেরই কিছু না কিছু চাহিদা থাকে যা তারা চাচ্ছে, আশাবাদী তারা, যেটা এরকম হচ্ছে, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া সেটা হবে না। তো পরিবারের যেই কয়জন সদস্যই থাকুক, 4 জন 5 জন 6 জন, সবাই মিলে সব বয়সী সদস্য একসাথে বসে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তো দোয়াটা কবুল হবে এবং দেখতেও খুব ভালো লাগবে এবং ওইখানে আল্লাহর রহমত তৈরি হয়ে যাবে। জানেন তো, যেখানে মিল মহব্বত আর একাত্মবোধ থাকে সেখানে আল্লাহর রহমত তৈরি হয়ে যায়। সুতরাং আমরা কিন্তু এটা খুব সহজেই করতে পারি। এতে করে কি হবে, আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে, একে অপরের সম্পর্কে জানা হবে, কারো সামনে কারোর জন্য একটা ওয়াল তৈরি হবে না, কারণ যেখানে খোদার রহমত থাকে সেখানে না কোনো অনাসৃষ্টি হয় না। আর একটা কথা হচ্ছে, আমরা চলতে ফিরতে খাইতে বসতে সব সময়ই আমরা বাচ্চাদের জন্য দোয়া করতে থাকবো, নিজেদের জন্য দোয়া করতে থাকবো যে হে আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে সৌভাগ্য দান করে এবং এদেরকে ইমানদার করে তোলে, এদের দ্বারা যেন কোনো ফিতনা ফ্যাসাদ না হয় এই দুনিয়াটা অবশ্যই আমাদেরকে করতে হবে, কারণ দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য অনেক অনেক নিয়ামত দিয়ে দিয়েছেন। এই নিয়ামতগুলো আমাদেরকে ভোগ করার জন্যও বলেছেন। শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর মানসিকতা দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে এবং বোঝার জন্য বিবেক দিয়েছে। অনেক মানুষ আছে পাগল, ব্রেন নষ্ট, তারা সৌন্দর্য বোঝে না। অনেক মানুষ আছে গরিব, তারা একটা জায়গায় যে একটা সৌন্দর্য দেখতে পারে না, সন্তানদের ঠিক মতো ভরণ পোষণ করতে পারে না। তাই আল্লাহ যাদেরকে এই তৌফিক দান করেছেন, আমরা সবাই যেন প্রত্যেকটা মুহূর্তে শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায়ের জন্য এবং দোয়া চাওয়ার জন্য অজু করতে হবে না, নামাজের প্রস্তুতি নিতে হবে না, মোনাজাত তুলতে হবে না। আপনি হাঁটতে চলতে বসতে সব সময় আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহর রহমত চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন এবং বাচ্চাদের সৌভাগ্য কামনা করেন। আল্লাহ আপনাকে এত বরকত দিবে যে আপনি কল্পনাও করে সারতে পারবেন না। এবং এই দিকে আপনার মুভমেন্টটা যদি সবসময় এই দিকেই ব্যস্ত থাকে, তবে আপনি দুনিয়াবি ফিতনা ফ্যাসাদের সঙ্গে জড়াবেন খুবই কম, আপনার মাথায় অন্য কিছু ক্যাচ করবে কম। আল্লাহ সবাইকেই ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।